আমি আপনাদের পাশে সেভাবে আসতে পারি নাই খুনি হাসিনার অত্যাচার নির্যাতনের কারণে। কারণ আমি যেখানে যেতাম, আমার যে বাড়িতে যেতাম, সেই বাড়ির উপর নেমে আসতো অমানসিক নির্যাতন। সংগ্রামী ভাইয়ের আমার, 2018 সালে নির্বাচনে আপনারা মামলা হামলার শিকার হয়েছেন। আপনারা বলেন যার যার ধস্তাকে সাক্ষী রেখে এই বিগত 18 বছর আপনাদের যে কোনো কষ্ট দুঃখ আমার যখন আমাকে পেয়েছেন, আমাকে পেয়েছেন কিনা? আমি আপনাদের পাশে ছিলাম কিনা? আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে থাকবো, আবারও আপনাদের পাশে থাকতে চাই। সংগ্রামী ভাইয়েরা আমার, বক্তব্য শেষ করবো। দেশ নায়ক জনাব তারেক রহমান বলেছেন, জনপ্রিয়তা যার আছে তাতেই ধানের শীষ তুলে দিবেন। তো আমরা দেখিয়ে দিলাম, আমি নেতাদেরকে দাওয়াত দেই নাই, দেখিয়ে দিলাম এই রাজ্যবাসী সাধারণ জনগণ আমাদেরকে কতটুকু ভালোবাসে। এই প্রখর রৌদ্রে তীব্র গরমে সবকিছু উপেক্ষা করে তারা মাইলকে মাইল হেঁটে র্যালি করেছে। এটা প্রমাণ করে রাজের মাটি বিএনপির ঘাঁটি, রাজের মাটি খালেদা জিয়ার ঘাঁটি, রাজের মাটি তারেক রহমানের ঘাঁটি। আর সবচেয়ে বড় কথা, আপনারা বলেন জীবনে কি কোনদিন এতগুলো মা বোনকে আওয়ামী লীগ বিএনপি যে দলই বলেন না কেন আপনারা কি দেখতে পেয়েছেন? তো যাই হোক, আমি নামাজের সময় আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের মধ্যে বিদায় হচ্ছি। দেখা হবে আগামী নির্বাচনে বিজয়ের মালা নিয়ে। ধন্যবাদ।